হয়ে যায় এবং শুধুমাত্র একজন বেঁচে থাকে, তার উপর প্রেশারটা একটু বেশি পড়ার কথা। আই ডোন্ট নো তারা কি মেন্টালিটিতে এখন আছে। আই হোপ তারা কামব্যাক করতে পারবে এই ম্যাচেই। লেটস সি বাট বুরিরাম, ইভোস এবং কোর মেমোরি স্পোর্টকে ৩ টা হুম, হুম। কম্পাউন্ডে দেখতে পাচ্ছি একদম ধারের কাছে যেই ফিনিশটা আমি একটু আগে বলেছিলাম যে এই টিমরা কখনোই এনগেজ হবে না একে অপরের সাথে যতক্ষণ না আরেকটা টিম তাদেরকে পুশ করতে যাবে এবং যখন দেখবে যে ২ টা টিম ফাইট করছে তখনই বাকি টিমগুলো বের হবে ওয়াও! বিল্ডিং থেকে। এটা হচ্ছে গিয়ে আমার গেস। এক্সাক্টলি। লেটস সি এরকম হয় নাকি। বাট আর 7 এর জোকারকে দেখতে পাচ্ছি বিলবোর্ডের উপরে দাঁড়াতে যেটা অত্যন্ত চমৎকার। লেটস সি তারা কোন দিকে মোড় নিতে চাচ্ছে এই ম্যাচটাকে। লসকে দেখতে পাচ্ছি অলরেডি এই ম্যাচে ১০ টা কিল কনফার্ম করে নিয়েছে। আলফাকে দেখতে পেলাম আকাশে উড়ে যেতে যেখানে লসের মেম্বার ট্রাই করেছিল কিলটা লুফে নেওয়ার বাট সামহাউ কোনো শটই কানেক্ট হয়নি। Wow, what a domination! Loss Sports and right now Alpha 34 এর জন্য বিশাল বড় একটা ধাক্কা কারণ প্লেয়ার লুজ করেছে বেশ ভালোভাবেই তারা এবং এই মুহূর্তে লসটা যে পরিমাণ এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করে রেখেছেন এটা বেশ ভালো একটা সুযোগ তো বয়ে আনবে তাদের ওভারঅল স্ট্যান্ডিং এ এবং অন্যদিকে আমরা যদি টিম ভাইটালিটিদের কথা বলতে চাই এবং তাদের অপোনেন্ট হিসেবে অনেক যারা বসে আছেন একেবারে চুপটি করে দুটি কম্পাউন্ড ক্যাচ করে সো তাদের কথা যদি বলতে চাই দুটি টিমই যথেষ্ট সেফ খেলা ট্রাই করছে এবং রোটেশনের দিকে লক্ষ্য করলে ইলিউশনিস্ট ভাই আমরা আর কে দেখতে পাচ্ছি কিউ এতটাই ইয়েস। ডিসটেন্স ক্রিয়েট করে রেখেছে হোয়াট এ শুধু হোয়াট এ আর কেউ হোয়াট এ না। হটশটকে দেখো গোলটু। হটশট আর আলফাকেও এক্সাক্টলি দেখো। এমন দূরত্ব মেইনটেইন করেছে জোন থেকে যেটা হুম হচ্ছে গিয়ে একটু মানে অবাক করার মতো আই থিংক। একদম। অ্যান্ড বিশাল বড় একটা জার্নি পার করে কিন্তু কারার কিউ প্রবেশ করে ফেলেছে অলরেডি ফাইটে হু, এবং হু। একই সাথে হট শটস তারা ফাইটে প্রবেশ করছেন ইভোস অ্যান্ড বুরিরাম ইউনাইটেড এর সাথে। তবে এইটা একটা ত্রিমুখী ফাইট এনগেজ করবে একটা নতুন গল্প সাজাতে পারে। রাইট নাও মুভি স্টাররা রয়েছেন সেকেন্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর থেকে 80 কিলের সাথে ৪ টি প্লেয়ার তারা লড়বে সামনের টিমের এগেইনস্টে। যদিও এখন পর্যন্ত পুরোটা জায়গা বেশ সেফ। তাদের জন্য খুব একটা প্রেশারের নয় ইলিউশনিস্ট অ্যান্ড আই হু, ডোন্ট হু। থিংক সো যে হট শটস যেভাবে আসলে স্প্লিট হয়ে গেছে যদি শেষ মুহূর্তে এই ম্যাচ থেকে তারা কালেক্ট করতে পারবে। ইয়েস, আরেকটা জিনিস আমার হুট করে মাথায় হচ্ছে কি বাড়ি মারলো। যেটা হুম, হচ্ছে হুম, হুম। কর্মী এবং স্পোর্ট আছে জুন পিটিশনটা একটু অন্য ধাঁচের। ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে এই ম্যাচেও সেইম জিনিসটা আমি ফিল করছি। স্টার্টিং একটা কম্পাউন্ড দখল করেছে যেইখানে হচ্ছে জুনটা আই থিংক লাস্ট সার্কেল পর্যন্ত মেইনটেইন হবে অ্যান্ড তারা সেফই থাকবে। আই হোপ এইটাই হচ্ছে গিয়ে তাদের জুন পিটিশনের ট্যালেন্ট যেটা আমরা এইবার দেখতে পাচ্ছি। আর 7 কে দেখতে পেলাম তারা হালকা পাতলা ধীরে হচ্ছে জুনের দিকে পুশ করছে। যেইখানে তাদের সামনে থাকে ৩ টা টিম যেই টিমগুলো কথা একটু আগে আমরা বলছিলাম কম্পাউন্ড ঘেরে বসে রয়েছে ওরা। অ্যান্ড আই থিংক ওরাও বুঝে গিয়েছে আর 7 ও বুঝে গেছে যে এখানে টিমগুলা রয়েছিল অ্যান্ড আছে এখনো স্টিল আই থিংক নতুন টিম অনিক এন্ড ভাইটালিটি ছিল এরা। আমি ভাবছিলাম আমরা কোর মেমোরি সাইডে চলে গেছি বাট নো এখানে অনিক এবং ভাইটালিটি তারাও কম্পাউন্ড দখল করে বসে রয়েছে। সবগুলা টিমকে কিন্তু গোলটু দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ফাইটিং না নিয়ে পজিশন হোল্ড করতে। এক্সাক্টলি অ্যান্ড আজকের দিনের এই পঞ্চম ম্যাচটা কতটা সার্ভাইভাল সিনারিওতে খেলতে চাই টিমরা সেটা আরো একবার তারা দেখাচ্ছেন উপস্থাপন করছে এই মহামঞ্চে এবং